ডেস্টিনেশন কোথায় যাই না বলতে পারছি না এখন অবধি। তবে আজকে আমার ছুটির দিন, তাই জন্য ভাবলাম কোথাও দিয়ে ঘুরে আসি। একসাথে বেরিয়ে পড়েছি। আনফর্চুনেটলি ম্যাচ হয়ে গেছে ড্রেসটা। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক, বাইরে খুব রোদ, দেখো অতটা সেরকম লাগছে না গাড়িতে, কিন্তু তাও বাইরে খুব রোদ রয়েছে আপাতত। বাহ, হাত ছেড়ে বসে রয়েছে, দাড়িও কেটে ঠেলে আবার কি বিচ্ছিরি লাগছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা। গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম, তখনও কিন্তু আমি জানি না যে আমরা কোথায় যাচ্ছি। আমি শুধু দেখতে পাচ্ছি সামনে হাওড়া ব্রিজ, সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, পাশে বসে আমার উনি গাড়ি ড্রাইভ করছে, এতটুকুই শুধু বুঝতে পারছি আর দেখতে পাচ্ছি আর ফিলিংস নিতে পারছি। এর বাইরে আমি কিচ্ছু জানি না। ভয়েসটা মিউট করতে হলো। আমরা তখন পৌঁছেছিলাম ধৌলাবাড়ি টোল প্লাজা। ওকে তাই জিজ্ঞেস করছিলাম যে আমরা এখন কোথায়, কারণ রাস্তাঘাট তো আমি অতটা যেহেতু চিনি না, তো বুঝতেও পারছিলাম না যে আমরা এখন কোথায় রয়েছি। এবার ধৌলাবাড়ির টোল প্লাজাটা যে ক্রস করলাম সেটাও বা কোথায় সেটাও আমি জানি না। যাই হোক, রাস্তাগুলো কি সুন্দর ছিল না। চলো আরও এগোনো যাক। আমি বলেছিলাম গাড়ি নিয়ে কোথাও একটু দাঁড়িয়েও আমি একটু ছবি তুলবো, আর দাঁড়িয়েছে ব্রেক নিতে। মানে ভাবা যায় নিজেরটা সব সময় ঠিক আছে, তারপর আর অবস্থাটা দেখো না, আর কিছু বলার নেই। এই যে 6:32 বাজে, এখন আমরা চলে এসেছি ফাইনালি কোলাঘাটে এখন রয়েছি। এখন দুজন মিলে ডিসাইড করছি যে কোনখানে খাবার খাওয়া যায়। শেরি পাঞ্জাবে যাব না, ওখানটাতে আগেও খেয়েছি, আজকে একটু অন্য কিছু ট্রাই করব এবারে। ওই জন্য আগের দিয়ে ফোন দেখে নিচ্ছে যে কোথায় যাওয়া যায়, সেই হিসেবে ওখানে ঢুকবো, তোমাদেরকেও দেখাবো। চলে এসেছিলাম এই যে কোলাঘাটের এই ধাবাটায় খেতে। দেখলাম ধাবাটায় ভালোই ভিড় রয়েছে, একটু দেখতেও সুন্দর। আমার আবার দেখতে সুন্দর রেস্টুরেন্ট আবার একটু বেশি ভালো লাগে। তো এখানেই এবার ট্রাই করা যাক। আমাদের আজকে ডিনারে ছিল হচ্ছে চাউমিন, চিলি চিকেন, রুটি, তন্দুরি রুটি, এইসব। ফার্স্টে আমি বললাম ওকে আগে তুমি খেয়ে দেখো কেমন বানিয়েছে, তারপরে আমি খেয়ে দেখবো। যদি ভালো না হয় তাহলে আমি এটা খাবো না, অন্য কিছু খাবো। তাই জন্য ও আগে খেয়ে দেখে আমাকে এবারে বলছিল যে কেমন, বললো ভালো হয়েছে। তারপরে আমি আবার একটুখানি খেলাম, দেখলাম যে হ্যাঁ মোটামুটি স্ট্যান্ডার্ড। খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে উঠে বসলাম। এরকম যদি একদিনের জন্য না হোক, কিছুক্ষণের জন্য যদি মন ভালো করার জন্য ঘুরতে যেতে চাও, তাহলে কিন্তু কোলাঘাট এরকম তোমরা ঘুরেই আসতে পারো। জায়গাটা দেখো আমাদের কলকাতা শহরে কি সুন্দর জায়গাটা না। আর কোলাঘাটে সবাই চা ফা খেতে আসে, একটু লং ড্রাইভে আসে, আমরাও সেরকমই এরকম লং ড্রাইভের জন্য গেছিলাম। আর জায়গাটা সত্যিই আমার তো বেশ ভালো লেগেছে। জাস্ট গেলাম, সেরকম কিছুই নেই দেখার, গিয়ে শুধু খাওয়া দাওয়া করো, চা খাও, একটু নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করো, আড্ডা মারো, ব্যাস। তারপর রাতের বেলা লাইটিং কি সুন্দর লাগছে না। দিনের বেলা যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু অতটাও চোখে পড়েনি, কিন্তু রাত্রিবেলা যখন আমরা ফিরছিলাম না, তখন কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছিল। এরকম ফাঁকা রাস্তা আর দুজন মিলে আসছিলাম, বেশ ভালোই দিনটা ছিল। তারপর আমার একটু ঘুমও পেয়ে গেছিল, কিন্তু একদম পাশের সিটে বসেছিলাম বলে তো আর ঘুমাতে পারবো না, তাই জন্য অগত্যা এভাবেই পুরো রাস্তাটা জার্নি করে আসছিলাম। তো যাই হোক, আর তোমরাই বলো, এতটা রাস্তা যখন লং ড্রাইভে গেছি, তো একটুখানি নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড না করলে হয়। আর তার মধ্যে আমরা দুজনেই খুব একটা সোশ্যাল মিডিয়ায় সবকিছু মেলে ধরতে পছন্দ করি না, একটু কিছুটা সময় নিজেদের মধ্যেও রাখার চেষ্টা করি। এত জ্যাম, এই যে অবস্থা, একটু করে এগোচ্ছে গাড়ি, একটু করে আটকে যাচ্ছে। তোমাদের তো দেখাচ্ছি জ্যামটা, জাস্ট দেখো। 8টা যেহেতু বেজে গেছিল, ওই জন্য বড় বড় গাড়িগুলো অলরেডি বেরিয়ে পড়েছিল, ওই জন্য রাস্তাটা আরো জ্যাম হয়ে গেছিল। মানে বড় বড় গাড়ির মাঝখানে বারবার দাঁড়াচ্ছি আর একটু একটু করে এগোচ্ছি। এবার বাড়ির দিকে ঢুকছি, অনেক রাতও হয়ে গেছে। আজকে পুরো কিছুক্ষণের জন্য লং ড্রাইভের জন্য ভালো ডেস্টিনেশন ছিল ওটা। প্রায় 4-5 ঘন্টার রাস্তা, আসা যাওয়া দুটো মিলিয়ে। এবার যাই হোক, এবারে বাড়ি ফিরবো।